প্রথমে প্রকাশ্যে আসার কথা ছিল, পরে বোধ হয় উনি অডিও বক্তব্য দিবে, এরকম একটা খবর প্রকাশের পর সবাই এটা নিয়ে কথা বলছে, আলোচনা হচ্ছে। তো আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উনি বলেছেন জয়সওয়াল উনি বলেছেন যে এই অনুষ্ঠানের সাথে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নাই। মানে তার মানে কি আসলে শেখ হাসিনাকে বক্তব্য মানে দেওয়ার বিষয়টাকে তারা অ্যালাউ করছে, মানে কি মনে হচ্ছে? তাই তো হচ্ছে, তাই অ্যালাউই তো করতেছে। ও তো বললেন যে এটা আমাদের কোনো মানে সম্পৃক্ততা নেই, আমাদের সম্পৃক্ততা। তার মানে কি এটা ইনডাইরেক্ট এটার সমর্থন করা, তাই না? যে এটা একটু প্রাইভেট ব্যাপার, এটা ওরা করতেছে, ওরা সমর্থন করছে না। এটা তো এক্সপ্লেন করার কিছু নাই। হ্যাঁ, শেখ হাসিনা যে ওখানে আসেন, এইটা তো ইন্ডিয়ান গভর্নমেন্ট চাচ্ছে বলেই তো ওখানে আসেন, তাই না? না, কিন্তু বক্তব্য দেওয়ার বিষয়ে যেটা আমাদের সরকারের পক্ষ থেকে ভারতের হাইকমিশনের সাথে গতকাল আমাদের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ওনার বৈঠক হয়েছে, উনি বলেছেন যে আপনারা বিষয়টা অ্যালাউ করবেন না। তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ ভারত সম্পর্কে কোনো প্রভাব পড়তে পারে? সম্পর্ক খারাপ হবে। হাইকমিশনার তো কিছু হাইকমিশনারকে অনুরোধ করছে, হ্যাঁ, কিন্তু হাইকমিশনের কথা টিকবে না তো। আপনার অজিত দোভাল, তারপরে কি মানে প্রাইম মিনিস্টার, তারপরে হচ্ছে আপনার জয়শঙ্কর, এরা ডিসাইড, অমিত শাহ, এরা ডিসাইড করবে। এই হাইকমিশনার কি করবে? ওনাকে যে বললেন এইটার কোনো মানে হয়? আমরা বুঝতেছি না সব। এইটা ডিসাইড করবে তারা, তাই না? ফলে এগুলো হবে না। এইটা মানে ইন্ডিয়া তাকে প্যাম্পার করতেই থাকবে, ইন্ডিয়া তাকে প্যাট্রোনাইজ করবেই। এইটা আমরা এইটা আমাদের ফরেন মিনিস্ট্রির কিছু করার নাই। হ্যাঁ, ইট ইজ বিয়ন্ড আওয়ার মানে ফরেন মিনিস্ট্রি। হ্যাঁ, কিছু করার নাই। এবং আমার তো মনে হয় কালকে যেহেতু এটা জয়সওয়াল তো বলেই দিচ্ছেন যে তার মানে শেখ হাসিনা আপনার আসতেছে, অডিওতে আসতেছে। হ্যাঁ জি, এখানে আকবর হোসেন ভাই আপনার একটু মতামত দিতে চাই। ভাই যেটা বললেন যে আসলে মানে অবস্থা দৃষ্টে মানে ভারতের দিক থেকে যে বক্তব্যগুলো আসছে তাতে মনে হচ্ছে যে তারা অ্যালাউ করছে, এবং যদি সে অ্যালাউ করে সেই ক্ষেত্রে আসলে সম্পর্কে কী ধরনের প্রভাব পড়তে পারে, আপনার কি মনে হচ্ছে? মানে অ্যালাউ যে করছে এটা নিয়ে তো আর আসলে আর কোনো রাগ ঢাকের কোনো ব্যাপার নাই, এটা পরিষ্কার। কারণ আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই যে 2018 সালে খালেদা জিয়ার একজন আইনজীবী নিয়োগ করা হয়েছিল, ব্রিটিশ আইনজীবী, যিনি লর্ড সভার সদস্য, লর্ড কার্লাইল। তো লর্ড কার্লাইল বাংলাদেশে আসতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ সরকার তখন তাকে ভিসা দেয়নি। তো উনি ভাবলেন যে তখন তিনি দিল্লিতে যাবেন, দিল্লিতে গিয়ে উনি একটা প্রেস কনফারেন্স করবেন যে কিভাবে খালেদা জিয়ার বিচারটা হয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয় উনি বলবেন। বাংলাদেশ সরকার তখন ইন্ডিয়াকে বলল, ইন্ডিয়া লর্ড কার্লাইলকে দিল্লি বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল, তাকে ইন্ডিয়াতে ঢুকতেই দিল না। এবং ওই প্রেস কনফারেন্সটা কিন্তু আয়োজন করেছিল এই যে এখন যারা শেখ হাসিনার প্রেস কনফারেন্স আয়োজন করেছে, ফরেন করেসপন্ডেন্টস ক্লাব, তারা। এবং তখন তারা বাতিল করেছে। তো তার মানে দেখেন যে একটা দেশের সরকার যদি না চায়, এটা কি হয়? রণদীপ জয়সওয়াল যতই বলুক না কেন এটার সঙ্গে আমাদের সম্পর্ক নাই, ওনাদের এইসব, ওনারা কি আমাদেরকে এত বোকা মনে করেন? আর উই রিয়েলি সো নাইভ যে এই দেশের মানুষ কিছু বুঝে না? তো এইসব কথা বলার তো কোনো অর্থ হয় না। আমরা জানি যে এটা কী হচ্ছে, তারাও জানে এটা কী হচ্ছে, এবং ভারত টাইম টু টাইম শেখ হাসিনাকে ব্যবহার করবে, এটা দিনের আলোর মতো পরিষ্কার। এবং শেখ হাসিনার হাতেও আপাতত আর কোনো অপশন নাই, তিনিও ব্যবহৃত হতে থাকবেন ভারতের ইচ্ছা মতো। এখন এটা পুরোটাই নির্ভর করছে ভারত আসলে পুরো পলিটিক্যাল কোর্সটাকে তারা কোন দিকে নিয়ে যেতে চায়। অ্যান্ড অবভিয়াসলি এটা তো ভেরি ক্লিয়ার যে তারা এই সরকারের উপর একটা প্রেশার তৈরি করতে চায় যে লোক, হাসিনা হচ্ছে আমাদের হাতে একটা সবচেয়ে বড় কার্ড, এটা আমরা যখন ইচ্ছা আমরা প্লে করব, এবং সরকারকে এটা চাপে ফেলতে চায় নানা কারণে। আমার অ্যানালাইসিস হচ্ছে 3 রিজনস। নাম্বার 1, এই সরকার যে চীনের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে চায়, নানা বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে, ভারত চায় যেন বাংলাদেশ সেখান থেকে একটু দূরে থাকে। নাম্বার 2, সামনে একটা গঙ্গা পানি চুক্তি নবায়নের প্রশ্ন আছে, যেটা শেখ হাসিনার আমলেই করা হয়েছিল 1997 সালে। এই চুক্তিটা এখন কি এই সরকার ভারতের সঙ্গে আরও বেটার চুক্তি করতে পারবে, নাকি আগেরটার মতো হবে, নাকি আরও ভালো আরও খারাপ চুক্তি হবে? এটা নিয়ে একটা নেগোসিয়েশন এখন চলছে, এখানে একটা চাপ বজায় রাখা। এবং একই সাথে ভারত যেটা করতে পারে যে তোমরা খুব বেশি পলিটিক্যালি অ্যাম্বিশাস হতে যেও না, কারণ ভারত বাংলাদেশের ওপর একটা রাজনৈতিক কর্তৃত্ব চায়। এই কর্তৃত্বটা তাদের তারা এই কর্তৃত্ব হারিয়েছে আফটার 5th of August। সো ভারতের সঙ্গে আপনি যতভাবে এঙ্গেজ করেন না কেন, যদি তারা তার পলিটিক্যাল অথরিটিটা বাংলাদেশে এস্টাবলিশ করতে না পারে, তারা সন্তুষ্ট হবে না। সো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে তারা যেটার মাধ্যমে করতে চাইবে সবসময়। আমার ধারণা এই 3টা কারণেই এই ব্যাপারগুলো এরকম ঘটছে।